চাঁদাবাজির মতো উচ্চ হারে কর আমরা দিব না। এই জন্য মতল্লি সাহেব এগুলোতে আসেন না, কিন্তু আজকে এসেছে। প্রক্রিয়া শুরু হয়েছে 2018 থেকে, আজকে হলো 2024। সিলেটের যে আসাম প্যাটার্ন বাড়িগুলো বেশি, আমি নিজেও টিন শেডে থাকি। সিলেটের নাগরিকবৃন্দের পক্ষ থেকে মিছিল সহকারে সিলেট সিটি কর্পোরেশনে এসে স্মারকলিপি প্রদান করা হচ্ছে। স্মারকলিপির মধ্যে কি কি বলা হয়েছে এবং কি কি দাবি তারা উত্থাপন করেছে বিস্তারিত তুলে ধরবো আপনার সম্মুখে। আমরা ব্লেম করছি না বর্তমান মেয়রকে বা আগের মেয়রকে, আমরা চাচ্ছি এটা জনস্বার্থের পরিপন্থী হয়েছে, এই জন্য ওইটা বাতিল করে নতুন অ্যাসেসমেন্ট হোক এবং অ্যাসেসমেন্ট প্রক্রিয়ায় আপনাদেরকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং এই অ্যাসেসমেন্টের পরে যে রিভিউ হবে সেখানে প্রতি 5 বছর পর আপনাকে ট্যাক্স রিভিউ করতে হবে, কিন্তু এটা হচ্ছে আফটার 13 ইয়ার্স, 13 বছর পর। বাইদেশটা কিন্তু দুইবার হয়ে যাওয়ার কথা, কিন্তু এটা 13 বছর পরে হচ্ছে। এবং এটা প্রক্রিয়া শুরু হয়েছে 2018 থেকে, আজকে হলো 2024। এইখানেও দেখেন 5 বছর চলে গেছে। এটা একটা 75,000 হাউসহোল্ড সার্ভে করা খুব চাপ বেশি। তারপর আমাদের লোকজন খুব যথেষ্ট পরিশ্রম করেছে। আমরা চাচ্ছি যে অ্যাসেসমেন্টটা আছে এটা বাতিল করবেন, করে নতুন অ্যাসেসমেন্ট হবে এবং এই ফাঁকটাতে আমাদের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাপ হবে। আমাদের কাউন্সিলর নীতিতে আমাদের যারা ওয়ার্ড পর্যায়ে যারা ইঞ্জিনিয়ার আছে, সাবস্টেশন ইঞ্জিনিয়ার আছে, আমাদের ট্যাক্সের লোক আছে, আমাদের কনজারভেন্সির লোক আছে, সমস্ত কাউন্সিলর নীতিতে একটা টিম থাকে। তাৎক্ষণিক যদি কারটা মনে হয় যে না এটা করার দরকার, ইন্সপেকশন করে সাথে ইন্সপেকশন করে স্পট এটা সমাধান দেওয়া, সেই বিষয়ে বলা হয়েছে। আমাদের কথা হলো কারোর প্রতি কোনো ইনজাস্টিস এখানে করা হবে না এবং মাননীয় মেয়র বারবার বলেছেন বিষয়টাতে সর্বোচ্চ সহনীয় পর্যায়ে হবে। এটা আসলে ইতিপূর্বে যে টেক্সটটা ছিল এটা কোনো ওই আর এটা একটা সফটওয়্যার বেসড হয়েছে। ওই যে আবাসিক আমাদের যে পিডাব্লিউডি যে 2011 সালের যে রেট 5 টাকা আমরা পাকা বাড়ির দিকে 8 টাকা, এবং আধা পাকা বাড়ি যেটা 3 টাকা, আর অন্যান্য কাঁচা ঘরের ক্ষেত্রে 1.5 টাকা করে হিসাব করে দেওয়া আছে। সেই হিসাবে হ্যাঁ ভুল ভ্রান্তি আমাদের হতে পারে, হয়তো অতটা না হলে 5 to 10% আরো সব জায়গায় থাকে, আমরা ভুলে উঠতে না। সিলেট কিন্তু ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর বা চট্টগ্রামের মতো শিল্পনগরী নয়, এবং যে কারণে এখানে বাড়ি যারা ভাড়াও দেন অনেক বিধবা লোক বাড়ি ভাড়ার উপর বাস করে, অনেক তত ভাড়া নয়। আবার অনেক মুক্তিযোদ্ধারা আছেন, মুক্তিযোদ্ধারা ট্যাক্স ফ্রি, কিন্তু যে সকল মুক্তিযোদ্ধাদের বাড়ি নাই ওনারা ভাড়া বাড়িতে থাকেন, কিন্তু এটার কারণে ওনাদের বাড়িও বেড়ে যাবে ইত্যাদি। আমরা চাচ্ছি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সরজমিন একটা তদন্তের মাধ্যমে সিলেটের যে আসাম প্যাটার্ন বাড়িগুলো বেশি, আমি নিজেও টিন শেডে থাকি, এখানেও টিন শেড ছিল, এই কয়েক বছর হলো ভবনগুলো হয়েছে। এই টিন শেড ইত্যাদি বিবেচনায় নিয়ে সিলেটের ভূমিকম্প, আর্থকুয়েক, বেল্ট ইত্যাদি বিবেচনায় নিয়ে আমাদের এখানে এবং এক্সিস্টিং যে হাউস রেন্টের আছে, বাড়ি ভাড়ার রেট আছে, সেগুলোই বিবেচনায় নিয়ে অ্যাসেসমেন্ট হয়। এটাই আমাদের মূল দাবি। ধারাবাহিকতা অব্যাহত থাকবে। সিলেট সিটি কর্পোরেশন প্রতিষ্ঠান নগরবাসী নির্বাচিত প্রতিনিধিদের প্রতিপক্ষ, এই বিবেচনায় আমরা পলিটিক ট্যাক্স দিয়ে যে জটিলতা বা যে ভোগ বিক্রি, এটার আমরা নিরসন চাই। অচিরে এটা নিরসন হবে। সিলেটের নাগরিকবৃন্দ মঞ্চ থেকে এই ব্যানারে আমরা আজকে সিলেট সিটি কর্পোরেশনে এসে সদ্য প্রকাশিত তাদের যে অতি উচ্চ হারের অযৌক্তিক, অন্যায্য, জনস্বার্থের পরিপন্থী যে কর তালিকা হয়েছে, এই কর তালিকার প্রতিবাদ জানিয়ে গেলাম, স্মারকলিপি দিয়ে গেলাম। এবং আমরা আহ্বান জানিয়েছি স্মারকলিপিতে যে আপনারা যে অ্যাসেসমেন্টের ভিত্তিতে এই তালিকা প্রণয়ন করেছেন সেই অ্যাসেসমেন্টকে বাতিল করুন। সম্পূর্ণ একতরফাভাবে করেছেন। আমাদের করদাতা ভোটারদের যারা এই নগরবাসী, তাদের মতামত না নিয়ে আপনারা এককভাবে করেছেন, সুতরাং এটার কোনো গ্রহণযোগ্যতা নাই, কোনোদিনই এটা গ্রহণযোগ্যতা পাবে না। যতই এইটার ভিত্তিতে বর্তমান অ্যাসেসমেন্টের ভিত্তিতে রিভিউ করা হোক না কেন, এটা সিলেট নগরবাসী গ্রহণ করবে না। আমাদের দাবি এটা বাতিল করেন, নতুন একটা অ্যাসেসমেন্ট করেন, তালিকা করেন। আমাদের আজকে স্মারকলিপিতে স্বাক্ষর প্রদান করেছে আমার পাশেই দাঁড়ানো হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি মাজার শরীফের মতোয়াল্লি সরেকুম ফতেউল্লাহ আমান। আপনারা জানেন যে সিলেট, কসবে সিলেট হযরত শাহজালালের পবিত্র ভূমি, এটা নিষ্কর ভূমি। এখানে কর দিতে প্রস্তুত আমরা, কিন্তু চাঁদাবাজির মতো উচ্চ হারে কর আমরা দিব না। এই জন্য মতল্লি সাহেব এগুলোতে আসেন না, কিন্তু আজকে এসেছে। আমাদের স্মারকলিপিতে সিলেট জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি স্বাক্ষর করেছেন, সিলেট প্রেস ক্লাবের সেক্রেটারি স্বাক্ষর করেছেন, সিলেট চেম্বার অফ কমার্সের প্রাক্তন পরিচালক, প্রাক্তন যিনি প্রশাসক ছিলেন
প্রেস ক্লাবের সভাপতির দায়িত্বে তিনি স্বাক্ষর করেছেন। মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমএর সিলেটের প্রাক্তন সাধারণ সম্পাদক স্বাক্ষর করেছেন। সিলেট জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক তিনি, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক তিনি স্বাক্ষর করেছেন। ট্যাক্স এইগুলো যারা ইভ্যালুয়েশন করেন, মূল্যায়ন করেন, কোর আইনজীবী সমিতি সেটার সভাপতি করেছেন সিলমোহর। সুতরাং এখানে এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ করেছে। সুতরাং বোঝা যাচ্ছে যে সমাজের ক্রস সেকশন আমাদের বক্তব্যের সাথে একমত এবং অফিসিয়ালি যারা রিপ্রেজেন্ট করছেন তাদের নিজ নিজ সংগঠনকে তারা এখানে স্বাক্ষরিত করেছেন। আপনারা কপি নেবেন, অফিসে আছে, আমাদের কাছ থেকে নেবেন এবং নিয়ে দেখবেন আমাদের বক্তব্য অত্যন্ত যুক্তিসঙ্গত। আমরা বলেছি এক্সিস্টিং রেটে শতকরা 5 থেকে সর্বোচ্চ 25% পর্যন্ত বাড়াতে সিলেটবাসী জন্য একটা সহজ নেই, কিন্তু বর্তমান অ্যাসেসমেন্টকে ভিত্তিতে যদি এটা রিভিউ করা হয় এটা আমরা প্রত্যাখ্যান করি। আমাদের যে আন্দোলন এটা হচ্ছে সমষ্টিক পর্যায়ে, এটার জন্য সিদ্ধান্ত প্রয়োজন। অ্যাপিলের মাধ্যমে একজনের একটা সিদ্ধান্ত আসতে পারে, কিন্তু সকলের সিদ্ধান্ত আসতে হলে আন্দোলন লাগে। বাংলাদেশ সৃষ্টি হয়েছে আন্দোলন সংগ্রামের মাধ্যমে, কোনো একক ব্যক্তির আপিলের মাধ্যমে হয় না। আজকে ফিলিস্তিনে আন্দোলন সংগ্রাম হচ্ছে, তাদের হয়তো জাতিসংঘের সদস্যপদ পাবে অথবা পাবে না, কিন্তু একজনের আপিলের ভিত্তিতে সেটা হয় না। আমরা ওনাকে জানিয়েছি যে বর্তমান যে পদ্ধতিতে আপনারা আপিল রিভিউ করছেন সেটা হচ্ছে একটা ভিত্তি হিসেবে ধরেছেন এই অ্যাসেসমেন্ট, এই তালিকা, এইটা গণবিরোধী, জনস্বার্থের পরিপন্থী, এটা আমরা প্রত্যাখ্যান করি।